আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতে আমরা যে শব্দটা শিখব সেটা হচ্ছে রিয়। এটার অর্থ হচ্ছে উঁচু বা উৎকৃষ্ট স্থানকে বোঝায় রিয়ন শব্দটা দিয়ে। তো আমরা যদি শুধুমাত্র একটা শব্দ শিখি যেমন রিয়ন বা রিয়ইন অর্থ হচ্ছে উঁচু বা উৎকৃষ্ট, তাহলে এটা আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমরা যদি একটা আয়াত মনে রাখতে চাই যে দীর্ঘদিন আমরা একটা আয়াত মনে রাখবো, তাহলে আমাদের করণীয় হচ্ছে ওই শব্দটা, কোরআনের ওই শব্দটা যে আয়াতে এসেছে সেই আয়াত সম্পূর্ণ আয়াতের অর্থটা আমাদেরকে জানা উচিত। এবং একই সাথে এই আয়াতটা সম্পর্কিত কোরআনে কোন ঘটনার আলোকে এই আয়াতটা বা এই শব্দটা নাজিল হয়েছে, সেই জিনিসটাও হচ্ছে আমাদের যদি আমরা জেনে রাখি, তাহলে আমাদের শব্দটা আমরা অনেকদিন মনে রাখতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আসি যে এই যে রিউন অর্থ হচ্ছে উঁচু বা উৎকৃষ্ট স্থান, এইটা যে আয়াতটা আসছে সেই আয়াতটা একটু জানার চেষ্টা করি। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আতাবনুনা, তোমরা কি নির্মাণ করছো বা করবে, বিকুল্লি রিউন, প্রত্যেকটা উঁচু বা উৎকৃষ্ট স্থানে, আয়াতান, এমন স্থাপনা বা এমন নিদর্শন, যেটা তা'বাসুন, যেটা নিরর্থক অর্থাৎ কোনো কাজে আসে না বা উপকারে আসে না, এমন স্থাপনা, দালান, ভাস্কর্যকে তোমরা নির্মাণ করবে প্রত্যেকটা উঁচু স্থানে। এই আয়াতটাতে আল্লাহ তাআলা মূলত আদ জাতিকে উদ্দেশ্য করে নাজিল করেছেন। অর্থাৎ আমরা জানি যে আদ জাতি ছিল খুবই শক্তিশালী এবং ক্ষমতাবান। তারা বড় বড় স্থাপনা, বড় বড় দালান, বড় বড় ভাস্কর্য তারা নির্মাণ করতেন। এবং এই ভাস্কর্যগুলো নির্মাণ যেগুলো করতেন, এগুলো অনেকগুলোই ছিল অযথা, অর্থাৎ এগুলো দিয়ে সাধারণ জনগণ কোনো ধরনের উপকার পেত না। এবং এগুলো তারা নির্মাণ করতে এমন এমন স্থানে যেগুলো হচ্ছে এলাকার সবচেয়ে উঁচু, এলাকার সবচেয়ে উৎকৃষ্ট যে স্থানগুলো আছে, সেই স্থানগুলোতেই এই কাজগুলো করতে। তো এটাকে নিন্দা করে আল্লাহ তাআলা মূলত এই আয়াতটা নাজিল করেছেন। এই জিনিসটা এই রিউন শব্দটা বা রিআইন শব্দটা অর্থ হচ্ছে উঁচু বা উৎকৃষ্ট। এই শব্দটা মনে রাখার জন্য আমরা এই ঘটনাটা মনে রাখতে পারি। এইটা আমাদের দেশের জন্য এই রিয়ন শব্দটা বা রিআইন শব্দটা প্রাসঙ্গিক। কারণ হচ্ছে আমরা আমাদের দেশেও দেখি যে ক্ষমতাবানরা এমন ভাস্কর্য, এমন স্থাপনা নির্মাণ করেন যেগুলো, এবং এত উৎকৃষ্ট স্থানে এবং উঁচু স্থানে এমন জায়গায় নির্মাণ করেন যেগুলো, যে স্থাপনা দিয়ে, যে দালান কোঠা দিয়ে অথবা যে ভাস্কর্য দিয়ে আমাদের খুব বেশি উপকার হয় না, বা আমাদের উপকার হয় না বললেই চলে। যেমন এমন ভাস্কর্য তৈরি করেন অনেকেই, যে ভাস্কর্য দিয়ে সাধারণ মানুষের এক পয়সারও লাভ হয় না। তাহলে আমরা এই রিআইন শব্দটা অর্থ হচ্ছে উঁচু বা উৎকৃষ্ট, এই শব্দটা মনে রাখার জন্য আদ জাতির যে ঘটনাটা অথবা এই আয়াতটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ রিউন বা রিআইন অর্থ যে উঁচু এবং উৎকৃষ্ট, এটা আমরা ইনশাল্লাহ খুব সহজেই মনে রাখতে পারবো। এই ওয়ার্ডগুলো সবগুলোই আমাদের কোরআনের শব্দাবলী বইতে আছে। যারা ধারাবাহিকভাবে শব্দগুলো শিখতে চান, তারা কোরআনের শব্দাবলী বইটা সংগ্রহ করতে পারেন। কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো। কল করুন এই নাম্বারে।